Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো চলো ফার্স্ট একটু ক্লাস রুটিনটা দেখে নেব। তো এভরিডে অর্থাৎ মানডে টু ফ্রাইডে সকাল 7:30টাতে আমরা কিন্তু ইংলিশের ডিটেলস ক্লাস করে থাকি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের। অ্যান্ড এভরি স্যাটারডে প্রত্যেক শনিবার সকাল 7:30টাতে আমরা কিন্তু ডাব্লিউপি মেনকে টার্গেট রেখে মক টেস্টের ক্লাস করে থাকি। তো আজকে যেহেতু সোমবার, তো আজকে আমাদের ক্লাস টপিক কি? আজকে কিন্তু আমরা কনজাংশনের ক্লাস করব। ওকে, তো তোমরা নিশ্চয়ই জানো পার্টস অফ স্পিচকে আমরা 8টা ভাগে ভাগ করতে পারি, তারই একটা ভাগ হলো কনজাংশন। অর্থাৎ এর আগে কিন্তু আমরা নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের ডিটেলস ক্লাস করেছিলাম এবং সেই সঙ্গে এখান থেকে যে রুলসগুলো থেকে আমাদের এক্সামে কোশ্চেন এসে থাকে সেই রুলসগুলো আমরা কমপ্লিট করেছি। তো আগের ক্লাসগুলো যারা করনি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে এবং সেখান থেকে ডাব্লিউইপি ইংলিশ ক্লাস 2021 যে প্লেলিস্টটা রয়েছে এখানে গিয়ে সার্চ করলেই কিন্তু এই নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভের যে রুলসের ক্লাস সেগুলো তোমরা পেয়ে যাবে। তো আজকে আমরা সম্পূর্ণভাবে অর্থাৎ কনজাংশন যে চ্যাপ্টারটা রয়েছে সেটা টোটালি ডিটেলসে শিখবো এবং সেই রুলসগুলোও শিখে নেব। ওকে, তো অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ক্লাস ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবে না। আর এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। অ্যান্ড যারা এখনও আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করবে এবং যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে। নিজেকে আপডেট রাখার জন্য মাস্ট টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে কিন্তু সমস্ত রকম ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা হয়ে থাকে। চলো নেক্সট দেখে নেব। তো এটাই আমাদের সিলেবাস। এখান থেকে অনেকগুলো টপিকস আমরা কমপ্লিট করেছি। ওকে, বাকি যেগুলো রয়েছে সেটা হলো আর্টিকেল, প্রিপোজিশন। পার্টস অফ স্পিচ থেকে শুধুমাত্র কনজাংশনটা কমপ্লিট হয়ে গেলে ইন্টারজেকশন অ্যান্ড প্রিপোজিশনটা বাকি থাকবে এবং সেই সঙ্গে এখান থেকে জাম্বেলটা বাকি থাকবে। আর কিছু ভোকাবুলারি ক্লাস আমি কিন্তু তোমাদেরকে করিয়ে দেবো, আর বিশেষ করে এরর কারেকশন। ওকে, সো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। তো চলো লেট স্টার্ট, শুরু করা যাক। তো কনজাংশন কথার অর্থ কি? কনজাংশন, তো জাংশন কথাটা তোমরা নিশ্চয়ই শুনেছো অনেকেই। জাংশন মানে কি? জাংশন মানে হলো সংযোগ স্থল, যেরকমটা আমরা দমদম জাংশন বলে থাকি। তো এই জাংশন কথার অর্থ হলো সংযোগ স্থল। তো দমদমকে কেন আমরা জাংশন বলে থাকি নিশ্চয়ই তোমরা জানো, কারণ দমদম এমন একটা স্টেশন, এখান থেকে কিন্তু আরও বিভিন্ন রুট বলতে পারো, অর্থাৎ এখান থেকে আরও অন্যান্য জায়গার ট্রেনগুলো কিন্তু এখান থেকে পাস হয়। যেমন একটা ডানকুনি বলতে পারো, তো ডানকুনির যেটা সেটা এখান থেকে পাস হয়, বা এখান থেকে বনগা লোকালের ট্রেন যেগুলো সেগুলো পাস হয়, বা এখান থেকে আমাদের মেইন লাইন অর্থাৎ নৈহাটি, শান্তিপুর, কৃষ্ণনগর এই যে লাইনের যে ট্রেনগুলো সেগুলোও কিন্তু পাস হয়। তো এই জন্যই কিন্তু দমদমটাকে কি হচ্ছে, দমদমটাকে কিন্তু আমরা জাংশন বলছি, অর্থাৎ জাংশন কথার অর্থ হলো সংযোগস্থল। সেরকমই কনজাংশন আমরা একটা সেন্টেন্সের বিভিন্ন ওয়ার্ডস, ফ্রেজ অথবা ক্লজকে যুক্ত করতে ব্যবহার করি। এই জন্যই কিন্তু এই পার্টস অফ স্পিচটার নাম কিন্তু কনজাংশন। তো চলো সংজ্ঞা কি আছে দেখে নিই। দেখো কি বলেছে, কনজাংশন একটি পার্ট অফ স্পিচ যা সেন্টেন্সে বিভিন্ন ওয়ার্ডস, ফ্রেজেস বা ক্লজেস যুক্ত করতে ব্যবহৃত হয়। ওকে, তো পার্টস অফ স্পিচ কথার অর্থ কি? পার্ট অফ স্পিচ কথার অর্থ হলো বাক্যাংশ, অর্থাৎ বাক্যের একটি অংশ, তাই না? তো এগুলো আমরা ডিটেলসে শিখেছিলাম। এবার চলো কিছু এক্সাম্পল বা উদাহরণ রয়েছে সেগুলো একটু দেখে নিই। দেখো কি বলেছে, রিডিং স্টোরি বুকস অ্যান্ড সিঙ্গিং সংস আর মাই হবিস। তো এখানে দেখো অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে। রিডিং স্টোরি বুকস এটা একটা ফ্রেজ বলতে পারো। ফ্রেজ মানে কি? এ গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ রিডিং একটা ওয়ার্ড, স্টোরি একটা ওয়ার্ড, বুকস একটা ওয়ার্ড। তো এটা একটা ফ্রেজ অর্থাৎ বই পড়া। সিঙ্গিং সংস এটাও একটা ফ্রেজ। তো দুটো ফ্রেজকে অ্যান্ড দিয়ে যুক্ত করা হলো। ওকে, নেক্সট দেখো কি বলেছে, দ্য পোস্টম্যান ইজ পোর বাট হি ইজ অনেস্ট। কি দিয়ে যুক্ত করেছি? বাট। তো এখানে দুটো ক্লজকে আমরা যুক্ত করেছি বাট দিয়ে। তাহলে এই বাটটা আমাদের কি হলো? কনজাংশন। দুটো ক্লজকে যুক্ত করেছি, সেই জন্য এটাকে আমরা কি বলবো? এই যে বাট যেটা বা অ্যান্ড যেটা, এগুলো হলো আমাদের কনজাংশন। ইউ মাস্ট স্টাডি রেগুলারলি অর ইউ উইল ফেল দ্য এক্সাম। তো এখানে অর যেটা, এটাও আমাদের একটা কনজাংশন, কারণ কি দুটো ক্লজকে যুক্ত করেছে। তাহলে বোঝা গেল কনজাংশন জিনিসটা কি। চলো আমরা নেক্সট দেখে নেব।
এরপর আসছে টাইপস অফ কনজাংশন, অর্থাৎ কনজাংশনকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি বা কত প্রকার কনজাংশন হয়। মেইনলি প্রধানত 3 প্রকার, 3 টাইপস অফ কনজাংশন। দেয়ার আর মেইনলি 3 টাইপস অফ কনজাংশন, অর্থাৎ কনজাংশনকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হলো কোঅর্ডিনেটিং কনজাংশন, নেক্সট সাবঅর্ডিনেটিং কনজাংশন, এবং থার্ড যেটা রয়েছে সেটা হলো কোরিলেটিভ কনজাংশন। তো এরপর আমরা এগুলোর ডিটেলস সম্পর্কে একটু জেনে নেব। চলো নেক্সট দেখে নিই। তো ফার্স্ট যেটা রয়েছে সেটা হলো কোঅর্ডিনেটিং কনজাংশন। কাকে বলে চলো দেখে নিই। বলেছে যে কনজাংশন একই রকম ব্যাকরণগত কাঠামো সম্পন্ন ওয়ার্ডস, ফ্রেজেস অর ক্লজেস যুক্ত করে তাকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলে। অর্থাৎ ধরো দুটো সেন্টেন্স বা দুটো ক্লজ রয়েছে, সেই দুটো ক্লজের গঠন যেটা সেটা কিন্তু একই রকম হতে হবে। ওকে, সেই জন্যই কিন্তু এখানে কি বলেছে, যে কনজাংশন একই রকম ব্যাকরণগত কাঠামো সম্পন্ন, অর্থাৎ সেন্টেন্সের স্ট্রাকচার যেটা সেটা কিন্তু দুটোরই সেম হতে হবে। দুটো যখন সেম হবে তখন যদি কোনো ওয়ার্ডস, ফ্রেজ অথবা ক্লজ যুক্ত করা হয়, যেটা দিয়ে, যে কনজাংশন দিয়ে যুক্ত করব সেটাকেই কিন্তু আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন বলে থাকি। কোনগুলো চলো দেখে নিই। একটা হলো ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো। এই 1 2 3 4 5 6 7 এই 7টাকেই কিন্তু আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন বলে থাকি। তো এটার একটা সংক্ষিপ্ত রূপ রয়েছে মনে রাখার জন্য, ফ্যান বয়েজ বলতে পারো, ফ্যান বয়েজ। দেখো, এফ মানে হলো ফর, এ মানে হলো অ্যান্ড, এন মানে হলো নর, বি মানে হলো বাট, ও মানে অর, ওয়াই মানে ইয়েট এবং এস মানে সো। ফ্যান বয়েজ, এটাই হলো আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন। ওকে, চলো এক্সাম্পল দিয়ে ভালো করে বুঝে নিই। কি বলেছে দেখো, আই উইল বাই এ পেন অ্যান্ড এ বুক। দেখো এখানে কিন্তু দুটো শব্দকে যুক্ত করা হয়েছে, পেন আর বুককে। একই ধরনের পেন অর্থাৎ কলম আর বই, একই ধরনের কাঠামো সম্পূর্ণ বা ব্যাকরণ যেটা, অর্থাৎ আমি তোমাদেরকে এটা বোঝাতে চাইছি, পেন আর বুক যেটা সেটা তো সমশ্রেণী, তাই না? তো সমশ্রেণী কোনো কিছুকে যখন আমরা কোনো কনজাংশন দিয়ে যুক্ত করব সেটাকেই আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন বলে থাকি। তাহলে অ্যান্ডটা হলো আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন। নেক্সট কি বলেছে দেখো, ইউ ক্যান ফাইন্ড হিম ইন দ্য লাইব্রেরি অর ইন দ্য ক্লাসরুম। দেখো দুটো ফ্রেজকে যুক্ত করেছে কি দিয়ে, অর দিয়ে। এই যে লাইব্রেরি, ইন দ্য লাইব্রেরি, ইন দ্য ক্লাসরুম, তো এই দুটো কি ফ্রেজ, আবার একই, অর্থাৎ সমশ্রেণীকেই বুঝিয়েছে। আর এই গ্রুপ অফ ওয়ার্ডস দেখো, ইন, দি, লাইব্রেরি, 3টে ওয়ার্ড মিলে একটা শব্দ তৈরি হলো, ইন দ্য লাইব্রেরি, ইন দ্য ক্লাসরুম, সেই জন্যই এটাকে আমরা ফ্রেজ বলে থাকি। নেক্সট কি বলেছে, শি ইজ পোর বাট শি ইজ হ্যাপি। দেখো দুটো ক্লজ যুক্ত হয়েছে কি দিয়ে, বাট দিয়ে। তাহলে এটা একটা ক্লজ ছিল, এটা একটা ক্লজ ছিল। তো যখনই দুটো ক্লজ যুক্ত হবে কোনো কনজাংশন দিয়ে সেটাকে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন বলবো। আর যেহেতু এখানে বাট রয়েছে, ফ্যান বয়েজ, ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো, এগুলোকেই আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন বলে থাকি। নেক্সট দেখে নেব, এরপর আসছি আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশনে। কি বলেছে দেখো, যে কনজাংশন একটি সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট, অ্যাকচুয়ালি সাবঅর্ডিনেট কথার অর্থ হলো কারোর উপর নির্ভরশীল বা অধীন, তাই না? ক্লজকে একটি মেইন বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে যুক্ত করে, অর্থাৎ যে কনজাংশনগুলো একটি সাবঅর্ডিনেট ক্লজকে একটা প্রিন্সিপাল ক্লজের সঙ্গে যুক্ত করে তাদেরকেই আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন বলে থাকি। এগুলো আমি তোমাদেরকে ক্লজে সুন্দরভাবে শিখিয়েছিলাম। তো কোনগুলো চলো দেখে নিই। আফটার, বিফোর, দো, অলদো, হোয়াই, হোয়াইল। নেক্সট বলেছে হোয়ার, দ্যাট, সো দ্যাট, বিকজ, আনটিল, আনলেস, ইভেন ইফ, ওয়েদার, ওয়ান্স। এগুলো কিন্তু আমাদের সবই সাবঅর্ডিনেটিং কনজাংশন। চলো এক্সাম্পলস দিয়ে বুঝে নিই। কি বলেছে, উই ওয়েন্ট টু দ্য গার্ডেন হোয়ার উই স ডিফারেন্ট কাইন্ডস অফ রোজেস। তো এখানে দেখো দুটো ক্লজ ছিল, একটা হলো প্রিন্সিপাল ক্লজ আর একটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। এটা নির্ভরশীল করছে এই প্রিন্সিপাল ক্লজের উপর। উই ওয়েন্ট টু দ্য গার্ডেন, অর্থাৎ আমরা গার্ডেনে গিয়েছিলাম যেখানে আমরা বিভিন্ন ধরনের রোজেস দেখেছিলাম। তো এই রোজটা যে দেখেছিলাম সেটা একটা গার্ডেনে যাব তারপর না দেখবো, অর্থাৎ এই যে ক্লজটা সেটা কার উপরে নির্ভরশীল, এই প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল। তো এই জন্যই, অর্থাৎ যখন একটা সাবঅর্ডিনেট ক্লজকে প্রিন্সিপাল ক্লজের সঙ্গে যুক্ত করা হয় যে কনজাংশন দ্বারা, সেটাকেই কিন্তু আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন বলে থাকি। অলদো শি ওয়াজ ইল শি কেম টু দ্য ক্লাস,
নেক্সট, তাহলে এখানে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনটা? অলদো। চলো নেক্সট দেখে নেব। এরপর আসছে কোরিলেটিভ কনজাংশন। তো কোরিলেটিভ মানে কি? পরস্পর সম্পর্কযুক্ত। কোরিলেটিভ কথার অর্থ হলো পরস্পর সম্পর্কযুক্ত। ওকে, চলো কাকে বলে দেখে নিই। কি বলেছে? জোড়া শব্দ যেগুলো বিপরীত বা পরিপূরক সম্পর্কযুক্ত ওয়ার্ডস, ফ্রেজেস বা ক্লজকে যুক্ত করে তাদেরকে কোরিলেটিভ কনজাংশন বলে। কোনগুলো চলো দেখে নিই। দেখো, সো দ্যাট, সাচ দ্যাট, নাইদার নর, নো সুনার দেন। তোমরা নিশ্চয়ই জানো নো সুনারের সঙ্গে আমরা দেন ব্যবহার করি। দ্য সেম অ্যাজ, সাচ অ্যাজ, বোথের সঙ্গে অ্যান্ড, হার্ডলি হোয়েন, স্কেয়ারসলি হোয়েন, ওয়েদার অর। একটা জিনিস মনে রাখবে, যখন আমরা ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্যের ডিরেক্ট থেকে ন্যারেশনে, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি, তখন তখন যদি আমাদের WH ওয়ার্ড না থাকে, সেখানে কিন্তু আমরা কমা কোটেশন তুলে দিয়ে লিঙ্কার হিসেবে ইফ বা ওয়েদারের ব্যবহার করে থাকি। যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি। বাট সেখানে যদি সেন্টেন্সে কোথাও অর কথাটা থাকে, সেখানে কিন্তু আমরা ইফের ব্যবহার করতে পারি না, সেখানে কিন্তু আমাদেরকে ওয়েদারের ব্যবহার করতে হয়। ওকে, তো ওয়েদারের সঙ্গে আমরা কি ব্যবহার করি? অর। অ্যাজ, ইফ, দেন, নট অনলি বাট অলসো, সো মেনি দ্যাট, দো ইট, সো অ্যাজ আমরা নেগেটিভ বোঝাতে নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করি। আর অ্যাজ আমরা কখন ব্যবহার করি? অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। এটা তোমরা নিশ্চয়ই জানো, অনেকবার তোমাদেরকে বলেছি। আইদার অর। নেক্সট কি রয়েছে দেখো, আদার দেন, রেদার দেন, জাস্ট অ্যাজ, সো। এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই কোরিলেটিভ কনজাংশন। এখান থেকে কিন্তু আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অথবা সেন্টেন্স এরর থেকে কোশ্চেন আসে। ওকে, তো এগুলো ভালো করে মনে রাখবে, কোনটার সঙ্গে আমরা পেয়ার হিসেবে কাকে ব্যবহার করি। তো এখানে একটা জিনিস যেটা বলবো, দেখো, সাচের সঙ্গে কিন্তু আমরা দ্যাটও ব্যবহার করি, আবার সাচের সঙ্গে কিন্তু আমরা অ্যাজও ব্যবহার করি। তাহলে কখন কোনটা ব্যবহার করব? যদি সেন্টেন্সটাতে কোনো রেজাল্ট অর্থাৎ কোনো ফলাফল বা কনক্লুশন বোঝায়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সাচের সঙ্গে দ্যাট ব্যবহার করি। আর যদি কোনো জেনারেল সেন্স বোঝায় অর্থাৎ সাধারণ কোনো সেন্স বোঝায়, সেক্ষেত্রে কিন্তু আমরা সাচের সঙ্গে অ্যাজ ব্যবহার করি। ওকে, চলো এবার কিছু এক্সাম্পলস রয়েছে দেখে নিই। আই উইল ট্রাভেল আইদার বাই বাস অর বাই এয়ার। তো এখানে দেখো, আইদারের সঙ্গে আমরা কি যুক্ত করেছি? অর, অর্থাৎ এই দুটো হলো আমাদের কোরিলেটিভ কনজাংশন। আর একটা জিনিস মনে রাখবে, এই যে আইদার অর, নাইদার নর, এগুলোর পর তুমি যদি কোনো সাবজেক্টকে বসাও, তাহলে কিন্তু ওই অর অথবা নরের পরেও তোমাকে সাবজেক্ট বসাতে হবে। যদি আইদারের পর কোনো ভার্ব থাকে, তাহলে ওই অর অথবা নরের পর তোমাকে কিন্তু সেই ভার্বকেই বসাতে হবে। যদি আইদার অথবা নাইদারের পর কোনো প্রিপোজিশন থাকে, তাহলে তোমাকে ওই অর অথবা নরের পর সেই প্রিপোজিশনকেই বসাতে হয়। অর্থাৎ দুদিকে ব্যালেন্স করে, যেমন আমরা 5 = 5 বা 2 = 2 লিখি ম্যাথমেটিক্সে, সেরকমই এই যে আইদার অর, নাইদার নর, এগুলোর পরে অর্থাৎ আইদারের পর যদি কোনো সাবজেক্ট থাকে, তো সেক্ষেত্রে অরের পর সাবজেক্ট বসাবে। যদি ভার্ব থাকে, অরের পর ভার্ব বসাবে। যদি প্রিপোজিশন থাকে, প্রিপোজিশন, অর্থাৎ দুদিকেই সেম রাখতে হয়। এই জিনিসটা লক্ষ্য করবে, এরর এখান থেকে বেশি আসে। ওকে, নেক্সট দেখো কি বলেছে, নাইদার ইউ। দেখো এখানে নাইদারের পর আমরা কি ব্যবহার করেছি? একটা সাবজেক্ট। সেই জন্য দেখো নরের পরেও কিন্তু একটা সাবজেক্ট ব্যবহার করা হয়েছে। নাইদার ইউ নর আই উইল গো দেয়ার। তাহলে নাইদারের সঙ্গে আমরা কি ব্যবহার করি? নর। নেক্সট কি রয়েছে চলো দেখে নিই। বোথ রেড অ্যান্ড গ্রিন। দেখো বোথের সঙ্গে আমরা কি ব্যবহার করি? বোথের সঙ্গে কিন্তু আমরা অ্যান্ড ব্যবহার করি। বোথ রেড অ্যান্ড গ্রিন আর মাই ফেভারিট কালার্স। চলো নেক্সট দেখে নেব। তাহলে আমরা দেখে নিলাম যে কনজাংশনকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হলো কোঅর্ডিনেটিং কনজাংশন, একই শ্রেণী যখন বোঝাবে অর্থাৎ সমশ্রেণী যখন বোঝাবে, তো ওয়ার্ডস, ফ্রেজ, ক্লজকে যুক্ত করতে আমরা যে কনজাংশন ব্যবহার করি সেটা হলো কোঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেট অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের সঙ্গে সাবঅর্ডিনেটকে যুক্ত করতে যে কনজাংশন ব্যবহার করি সেটাকে সাবঅর্ডিনেটিং কনজাংশন বলে। আর একটা হলো কোরিলেটিভ অর্থাৎ পরস্পর সম্পর্কযুক্ত পেয়ার হিসেবে যাদেরকে আমরা ব্যবহার করি তাদেরকে আমরা কোরিলেটিভ কনজাংশন বলে থাকি। এরপর আমরা কিছু রুলস শিখে নেব। তো তোমরা নিশ্চয়ই জানো যে বোথের সঙ্গে দেখো কি বলেছে, দ্য কনজাংশন বোথ ইজ ফলোড বাই অ্যান্ড। একটু আগেই বললাম যে বোথের সঙ্গে আমরা অ্যান্ড ব্যবহার করে থাকি। এক্সাম্পল, হি ইজ বোথ স্মার্ট অ্যান্ড রিসোর্সফুল।
তো বোথের সঙ্গে আমরা কি ব্যবহার করি? অ্যান্ড। অ্যাকচুয়ালি এগুলো আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবেই বেশি এসে থাকে, অথবা এরর বা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট এগুলো। তো এগুলো তোমরা অনেকেই জানো, জাস্ট একটু রুল হিসেবে লিখে দিয়েছি, আর কিছু নয়। চলো নেক্সট রুল। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল। রুল নাম্বার 2 কি বলেছে দেখো, দ্য কনজাংশন লিস্ট ইজ ফলোড বাই শুড। অর্থাৎ যদি কোথাও লিস্টকে দেখতে পাও, তার সঙ্গে পেয়ার হিসেবে আমরা কার ব্যবহার করে থাকি? শুড। আই ওবে হার লিস্ট শি শুড বি এংরি। অর্থাৎ আমি তাকে মানি, মানে পাচ্ছে না, মানে ওয়ার্নিং, সে যেন রেগে না যায়, সেই জন্যই কিন্তু আমি তাকে ওবে করি, তো সেই জন্যই। ওকে, তো লিস্ট থাকলে সেক্ষেত্রে আমরা সাবজেক্টের পর কি ব্যবহার করব? শুড। নেক্সট রুল নাম্বার 3 কি বলেছে, দ্য কনজাংশন বিটুইন। দেখো বিটুইনের সঙ্গে কিন্তু আমরা অ্যান্ড ব্যবহার করে থাকি, ফ্রমের সঙ্গে আমরা টু ব্যবহার করে থাকি, সেরকমই বিটুইনের সঙ্গে আমরা অ্যান্ড ব্যবহার করে থাকি। দিস ট্রেন রানস বিটুইন দিল্লি অ্যান্ড মুম্বাই। তো যেহেতু বিটুইন ছিল, সেই জন্য আমরা এখানে কিসের ব্যবহার করলাম? অ্যান্ড। নেক্সট রুল নাম্বার 4 দ্য কনজাংশন সাচ ইজ ফলোড বাই দ্যাট। একটু আগেই বলছিলাম সাচের সঙ্গে আমরা দ্যাটও ব্যবহার করি, সাচের সঙ্গে কিন্তু আমরা অ্যাজেরও ব্যবহার করি। দ্যাট আমরা কখন ব্যবহার করি? যদি সেন্টেন্সটা কোনো রেজাল্ট, কোনো ফলাফল অথবা কনক্লুশন বোঝায় তখন। আর যদি কোনো জেনারেল সেন্স বোঝায় সেক্ষেত্রে কিন্তু আমরা সাচের সঙ্গে অ্যাজ এর ব্যবহার করি। ওকে, চলো এক্সাম্পল কি আছে দেখে নিই। দ্য টিচার লুকড অ্যাট দ্য বয় ইন সাচ অ্যাঙ্গার। অর্থাৎ টিচার যে, সে বালকটির দিকে এমনভাবে তাকিয়েছিল, তাহলে নিশ্চয় একটা ফল রয়েছে। এমনভাবে তাকিয়েছিল যে সে কাঁদতে আরম্ভ করেছিল, অর্থাৎ তাকানোর জন্যই এত রাগে তাকিয়েছে যে সে কাঁদতে আরম্ভ করেছিল। তো এখানে একটা ফল বর্তমান, তো সেই জন্যই কিন্তু এখানে আমরা সাচের সঙ্গে কি ব্যবহার করলাম? দ্যাট। বোঝাতে পারলাম? চলো নেক্সট, গুলিয়ে ফেলবে না। এরপর তোমরা যেটা বেশি গোলাও সেটা হলো আনলেস আর আনটিল। ক্লিয়ার? তো আনলেস আমরা কখন ব্যবহার করি? আনলেস ইট ইজ অ্যাকশন ওরিয়েন্টেড। অর্থাৎ কোনো কাজ করা বোঝালে, অ্যাকশন মানে কি? কাজ, কাজ সম্পর্কিত কোনো কিছু হলে তখন আমরা আনলেস ব্যবহার করি। আর যদি সময় সম্পর্কিত কিছু বোঝায়, সময় সম্পর্কিত যদি কিছু বোঝায় সেক্ষেত্রে কিন্তু আমরা আনটিলের ব্যবহার করে থাকি। তো টিল আমরা সময় সম্পর্কিত, অর্থাৎ সময় বোঝাতেই ব্যবহার করি। আর একটা জিনিস মনে রাখবে, এই আনলেস এবং আনটিলের সঙ্গে কিন্তু আমরা কখনোই নটের ব্যবহার করি না। অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে কখনোই আমরা আনটিল অথবা আনলেসের সঙ্গে নটের ব্যবহার করি না। যদি অন্য একটা সেন্টেন্স থাকে, দুটো সেন্টেন্স কোনো লিঙ্কার দিয়ে যুক্ত থাকে, তো সেকেন্ড সেন্টেন্সে কিন্তু আমরা নটের ব্যবহার করতে পারবো, বাট ফার্স্ট সেন্টেন্সে, যেখানে যে সেন্টেন্সে আনলেস অথবা আনটিল থাকবে সেখানে নটের ব্যবহার করতে পারি না। ওকে, তো চলো এক্সাম্পল কি আছে দেখে নিই। দেখো কি বলেছে, শি উইল নট সাকসিড আনলেস শি ওয়ার্কস হার্ড ফর ইট। দেখো আনলেস ব্যবহার করেছি, কারণ কি? এটা একটা কাজ বোঝাচ্ছে, সে সফল হতে পারবে না যদি না সে বেশি মানে হার্ডওয়ার্ক করে। ওকে, তো এটা একটা কাজ বোঝাচ্ছে যে সে সফল হতে পারবে না যদি না সে বেশি হার্ডওয়ার্ক করে। তো কাজ যখন হয় তখন আমরা আনলেস ব্যবহার করি। আর একটা কি বলেছে দেখো, শি উইল নট বি অ্যাবেল টু লিভ। অর্থাৎ সে সেখান থেকে যেতে পারবে না, অর্থাৎ বাড়ি থেকে লিভ হোম, অর্থাৎ সে বাড়ি থেকে যেতে পারবে না আনটিল, যতক্ষণ না দে রিটার্ন, তারা ফিরে আসে। তো এখানে একটা টাইম ইন্ডিকেট করেছে, তাহলে টাইম হলে আনটিল। আর যদি কোনো অ্যাকশন বা কাজ বোঝায় সেক্ষেত্রে আমরা আনলেসের ব্যবহার করি। টিল আমরা সময় বোঝাতেই ব্যবহার করি, বাট টিল আমরা কখন ব্যবহার করি? অ্যাফার্মেটিভ কোনো সেন্টেন্স, অর্থাৎ হ্যাঁ বোধক। নেগেটিভ হলে সেক্ষেত্রে আমরা আনটিল ব্যবহার করি, আর অ্যাফার্মেটিভ হলে সেক্ষেত্রে আমরা টিল ব্যবহার করি। যেমনটা আমরা বলে থাকি, আই উইল লাভ ইউ টিল মাই ডেথ। এরকম আমরা অনেকেই বলে থাকি, তাই না? যে আমি তোমাকে লাভ করব মাই ডেথ পর্যন্ত। তো সেক্ষেত্রে দেখো একটা আমরা কি করছি, একটা টাইমকে ইন্ডিকেট করছি। আর যেহেতু এটা অ্যাফার্মেটিভ হ্যাবোধক বাক্য, সেই জন্যই কিন্তু আমরা টিলের ব্যবহার করছি। আনটিল মানে নেগেটিভ। নেক্সট রুল নাম্বার 6 রেদার অথবা আদারের পর দেন বসে। চলো এক্সাম্পল দিয়ে দেখে নিই। আই উড রেদার ডাই। তো রেদার ছিল, তো তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? দেনের ব্যবহার। আই উড রেদার ডাই, অর্থাৎ আমি মরে যাব, দেন বেগ, ভিক্ষা করার থেকে আমি মরে যাব, এরকম কিছু। তাহলে রেদার অথবা আদারের সঙ্গে আমরা কি ব্যবহার করি? দেন।
নেক্সট রুল, রুল নাম্বার 7, দেখো কি বলেছে, দ্য কনজাংশন ইনডিড, ইনডিড যদি কনজাংশন হিসেবে ব্যবহৃত হয় সে বাটকে ফলো করবে। ওকে, আই অ্যাম, আই অ্যাম ইনডিড হ্যাপি, আমি সত্যিই হ্যাপি উইথ মাই স্কুল, আমার স্কুলকে নিয়ে, বাট কিন্তু ইট ডাজ নট প্রডিউস ফেমাস মেন, এখান থেকে ফেমাস মেন প্রডিউস হয় না। তো ইনডিডের সঙ্গে তাহলে আমরা কি কনজাংশন ব্যবহার করলাম, দেখো ইনডিড কাকে ফলো করলো, বাটকে। নেক্সট রুল নাম্বার 8, দ্য কনজাংশন নট, যদি নটটা কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়, তোমরা জানো যে নেগেটিভ করার জন্য আমরা নট ব্যবহার করি হেল্পিং ভার্বের পর, বাট এই নটটাই যদি কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়, ভালো করে বুঝবে, নটটা যদি কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়, ওখানে কিন্তু যখন আমি এরকম যদি বলি হি ইজ নট প্লেয়িং ক্রিকেট নাও, এরকম কিছু বললাম, অর্থাৎ সে এখন ক্রিকেট খেলছে না, সে এখন ক্রিকেট খেলছে না, হি ইজ নট প্লেইং ক্রিকেট নাও। এখানে কিন্তু কনজাংশন নয়, বোঝাতে পারলাম, এখানে নেগেটিভ সেন্টেন্স করার জন্য আমরা নটটাকে নিয়ে এসেছি, বাট নটটা যদি কনজাংশন হিসেবে ব্যবহৃত হয় তাহলে কিন্তু পেয়ার হিসেবে আমরা কাকে ব্যবহার করব, বাটকে। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, হি ইজ নট ইন্টেলিজেন্ট, অর্থাৎ হি ইজ নট ইন্টেলিজেন্ট, সে বুদ্ধিমান নয়, বাট ডিলিজেন্ট, কিন্তু সে পরিশ্রমী, সে বুদ্ধিমান নয় বাট সে পরিশ্রমী। তাহলে নটের সঙ্গে আমরা কিসের ব্যবহার করছি, বাট, অর্থাৎ এই নটটা কিন্তু এখানে ইন্টেলিজেন্ট আর ডিলিজেন্ট, অর্থাৎ এখানে কিন্তু আমরা এই নট আর বাটকে কনজাংশন হিসেবে ব্যবহার করলাম, কোরিলেটিভ কনজাংশন হিসেবে, পরস্পর সম্পর্কযুক্ত। বোঝাতে পারলাম? চলো নেক্সট রুল নাম্বার 9, এটাই শেষ রুল। কি বলেছে দেখো, দ্য কনজাংশন নাথিং এলস, যদি নাথিং এলস থাকে সেক্ষেত্রেও কিন্তু আমরা পেয়ার হিসেবে কাকে ব্যবহার করি, বাটকে। চলো এক্সাম্পল দিয়ে বুঝে নিই, ইট ইজ নাথিং এলস বাট, ইট ইজ নাথিং এলস বাট প্রাইড, এটা কিছুই না কিন্তু প্রাইড, গর্ব যেটা, দ্যাট লেড টু ওয়ান্স ডাউনফল, অর্থাৎ গর্ব যেটা সেটা কি করে, একজনকে ডাউনফল করে। তো নাথিং এলসের সঙ্গে তাহলে আমরা কিসের ব্যবহার করি, বাটের ব্যবহার করি। ওকে, তো এই পর্যন্তই। দেখো এই 9টা রুলস আমি তোমাদেরকে করালাম, এর বাইরে কিছু নেই। আর যেটা এখানে আমরা কোরিলেটিভ কনজাংশন যেটা শিখলাম, অর্থাৎ এখান থেকেই আমাদের এক্সামে কোশ্চেন আসবে। এই যে নো সুনারের সঙ্গে দেন, বা দ্য সেমের সঙ্গে অ্যাজ, বা ওয়েদারের সঙ্গে অর, অ্যাফার্মেটিভ হলে অ্যাজ ব্যবহার করি, যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে আমরা সো অ্যাজ ব্যবহার করি, এগুলো একটু ভালো করে দেখে রাখবে। যেমন এই যে হার্ডলির সঙ্গে হোয়েন, স্কেয়ারসলির সঙ্গে হোয়েন, পেয়ার হিসেবে আমরা যেগুলো ব্যবহার করি, এখান থেকেই কিন্তু আমাদের বেশি কোশ্চেন এক্সামে এসে থাকে। তো এটাই কনজাংশনের কমপ্লিট ক্লাস। ওকে, এরপর আমরা প্রিপোজিশন স্টার্ট করব। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর আজকের ক্লাস যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবে এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবে, অ্যান্ড সমস্ত রকম ক্লাসের লিঙ্ক পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। তো কিভাবে যুক্ত হবে, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করবে এবং আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাবে। ওকে, অ্যান্ড আরও একটা যেটা বলবো, যদি তোমরা নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভের ক্লাস করতে চাও, অর্থাৎ এখানে আমরা যে রুলসগুলো শিখেছিলাম সেগুলো যদি করতে চাও, তো সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে এবং সেখান থেকে WEP ইংলিশ ক্লাস 2021 যে প্লেলিস্টটা রয়েছে এখানে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে এই যে রুলসের ক্লাসগুলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুলস। ওকে, তো অবশ্যই দেখে নিও। থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি ক্লাস করে ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করো, আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তো সাবস্ক্রাইব করে রাখো ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। আরও একবার বলছি, যদি কোথাও বুঝতে কোনো রকম অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। সো দেখা হচ্ছে নেক্সট দিন আগামীকাল 7:30 AM। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। আর যদি এখনও আমাদের গ্রুপে যুক্ত না হয়ে থাকো তো যুক্ত হয়ে যাও। ওকে, চলো টাটা, বাই।